সো আজকে আমরা কথা বলবো হলো ডিসি এবং মানে দিল্লি আর মুম্বাই এই দুটো টিমকে নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই দুটো টিমের প্লেইং ইলেভেন বানাবো এবং তাদের পজিটিভ নেগেটিভ সব কিছু নিয়ে কথা বলবো। সো চলো স্টার্ট করা যায়। সো ফার্স্টে যদি আমরা দিল্লির টিমটা নিয়ে আসি, তো দিল্লিতে তোমার যাকে রিটার্ন করেছে অক্ষর প্যাটেল, এবং অক্ষর প্যাটেল ক্যাপ্টেন হয়ে গেছে, দিল্লি অ্যানাউন্স করে দিয়েছে, এটা আগে বলে রাখলাম। এবং এরপরে যদি ব্যাটিংয়ে আসি, তো একটা খুবই ভালো প্লেয়ার, তোমার যদি ফিউচার পুরো ইউজ করতে পারে তো দিল্লির জন্য খুব ভালো, সেটা হলো KL রাহুল। আমি খুব ইন্টারেস্ট আছি এবছর KL রাহুলের পারফরমেন্স দেখার জন্য দিল্লির হয়ে। এছাড়া আছে জেক ফ্রেসার ম্যাকগ্রাথ, যে আগের বছর ওপেনিংয়ে ফাটিয়ে খেলেছিল। সো KL রাহুল আর ম্যাকগ্রাথের ওপেন ব্যাপক হবে কিন্তু। আর ওদিকে হ্যারি ব্রুক ছিল, কিন্তু হ্যারি ব্রুক বেরিয়ে গেছে তোমার কোনো প্রবলেমের জন্য, এবং যেহেতু মানে কোনো প্রবলেম না থাকতে, মানে জেনুইন কোনো প্রবলেম না থাকতে বেরিয়ে গেছিলো। সো সেই জন্য IPL-এর নতুন নিয়ম অনুসারে 2 বছরের জন্য ব্যান হয়ে গেছে তোমার হ্যারি ব্রুক, এবং এর বদলে কোনো প্লেয়ার কিন্তু এখনও অবধি ডিসি নেয়নি। সো দেখা যাক এর বদলে কোনো প্লেয়ার নেয় কি না, অবশ্যই হয়তো নেবে। সো দেখা যাক পরে কী করে ডিসি। সো এছাড়াও আছে ওদিকে হলো করুণ নায়ার ডোমেস্টিক খুবই ভালো পারফরমেন্স করেছে। সো করুণ নায়ারও দেখা যাচ্ছে কী করে। আর ওদিকে আছে অভিষেক পোড়াল অ্যাজ এ উইকেট কিপার। অভিষেক পোড়াল হলো যেহেতু রিটেন করেছে অভিষেক পোড়ালকে, সো কতটা পোটেনশিয়াল দেখাবে, মানে কতটা অভিষেক পোড়ালের উপরে বিশ্বাস আছে এবং কত ম্যাচ খেলাবে, কেমন খেলবে অভিষেক পোড়াল সেটাও দেখার আছে। প্লেয়ার ভালো, দেখা যাক বাকি কী হয়। আর একটা উইকেট কিপার আছে যার নাম হলো ডোনোভান ফেরিরা। সরি যদি আমি নামের স্পেলিং ভুল উচ্চারণ করে থাকি, ঠিক আছে, সরি। এই প্লেয়ারটাকে সম্পর্কে আমি খুব একটা কিছু শুনিনি, জানি না, কিন্তু দিল্লি খুবই সস্তা অকশানে বলা যায় পেয়ে গেছে হলো ডুপ্লেসি আগের বছর, মানে আগে 3 বছর তোমার খুবই ভালো খেলেছে এবং ক্যাপ্টেন্সিও ঠিকঠাক করেছে তোমার RCBর হয়ে। সো দেখা যাক দিল্লিতে কতদূর খেলার সুযোগ পায় এবং কেমন কী খেলে। তারপরে ওদিকে আছে হলো ক্রিস্টেন স্টাবস। সো এই স্টাবস কিন্তু অ্যাজ আ ফিনিশার দেখতে গেলে তোমার খুব ভালো প্লেয়ার। ওদিকে আছে সামির রিজভি, আগের বছর CSKতে ছিল, তোমার একটা ম্যাচে যখন প্রথম ম্যাচ খেলেছিল খুবই ভালো খেলেছিল। সো এই প্লেয়ারটা একটু নতুন প্লেয়ার আছে। তারপরে আছে ওদিকে হলো আশুতোষ শর্মা, আগের বছরে তোমার ভালো খেলেছিল তোমার পাঞ্জাবের ওইখানে, এবছর আছে দিল্লিতে। এবং এর সাথে বেশ কিছু আননোন নামও এখানে আছে, যেমন হলো দর্শন নালকান্ডে, বিপ্রাজ নিগম, অজয় মন্ডল, মনবন্ত কুমার, আর ওদিকে ত্রিপুরানা বিজয় আর মাধব তিওয়ারি। এই বেশ কিছু আননোন নাম আছে, এবার এদের সম্পর্কে খুব একটা জানি না। সো দেখা যাক কেমন এরা কী খেলে এবং এদের সম্পর্কে আমরা এদের খেলার শোতে কতটা আমরা জানতে পারি এদেরকে নিয়ে। আর এরপর যদি দিল্লির বোলার্সদের আসি, সো বোলার্সের মধ্যে আছে তোমার কুলদীপ যাদব, আগের বছর রিটেন করেছে কুলদীপ যাদবকে, এবং সাথে মুকেশ কুমার আছে, এবং এছাড়াও তোমার মিচেল স্টার্ক আছে, নটরাজন আছে, চামিরা আছে, মোহিত শর্মা আছে। মানে বোলিংও মানে বিশেষ করে ফাস্ট বোলিং তোমার ভালোই আছে কিন্তু, ঠিক আছে। স্পিন বোলিংয়ে তোমার অক্ষর প্যাটেল আর কুলদীপই যা মেন স্পিন বোলার বলা যায়, বাট বাকি ঠিকঠাক তোমার স্পেস অ্যাটাক ভালোই আছে দিল্লির কাছে, ঠিক আছে। এই দিল্লির মোটামুটি টিম বেশ কিছু আননোন প্লেয়ার নিয়েছে এবং বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার, সব মিলিয়ে মিশিয়ে এই টিমের নেওয়া। সো বাকি এই টিমের তোমার একটা প্লেইং ইলেভেন চলো বানায়, যে কেমন কি প্লেইং ইলেভেন হতে পারে। তো দিল্লির প্লেইং ইলেভেন নিয়ে কথা, বা প্লেইং 12 বলা যায়, নিয়ে কথা বলতে বললে ফার্স্টে হলো জেক ফ্রেসারের সাথে KL রাহুল, একটা খুবই ভালো ওপেনিং তোমার মানে আর কি কম্বিনেশন। তারপরে 3-এ বলতে পারো অভিষেক পোড়ালকে আমি রাখবো। 4-এ ওদিকে তোমার হ্যারি ব্রুক আমি রাখতাম, যেহেতু হ্যারি ব্রুক নেই আমি বলবো 4-এ তোমার করুণ নায়ার ঠিকঠাক আছে, করুণ নায়ার 4-এ, বা 4 আর 3 এদিক ওদিক করা গেলেও যেতে পারে। আর ওদিকে 5-এ হলো স্টাবস আছে, তোমার ফিনিশিংও বা মিডিল অর্ডার ভালো এটা। তারপরে আছে হলো ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, তোমার ব্যাটিংও ভালো করে দিতে পারবে দরকার হলে, তোমার যেরকম খেলার দরকার সেরকম খেলবে, বলিংও সুন্দর আছে। আর তারপরে হলো আশুতোষ শর্মা, ওদিকে এরপরে মিচেল স্টার্ক, তারপর নটরাজন, আর ওদিকে তোমার মুকেশ কুমার বলতে পারো রাখলাম আমি, আর লাস্টে কুলদীপ, আর শেষে আর একটা যেটা 12 প্লেয়ার সেটাকে আমি অ্যাজ আ মোহিত শর্মা রেখে দেবো। সো আমার দিল্লির যা টিম সেখানে আমার এই প্লেইং ইলেভেনটাই ঠিকঠাক লাগলো। সো তোমরা যদি কোনো চেঞ্জ করো বা তোমাদের যদি মনে হয় না অন্য প্লেইং ইলেভেন ভালো, সো সেটা কমেন্টে জানাতে পারো আরামসে। তো এখানে যদি আমি দিল্লির পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট বলি,
সো অ্যাজ আ পজিটিভ পয়েন্ট বলবো কেএল রাহুল হিসাবে একটা খুবই ভালো প্লেয়ার পেয়েছে অবশ্যই, বাট মানে স্পিনটা একটু দুর্বল আছে। আর ফাস্ট বোলার মানে অতিরিক্ত বেশি, মানে কাকে বসিয়ে কাকে খেলাবে এরকম অনেক ফাস্ট বোলার আছে। স্পিনটা একটু মানে কুলদীপ আর ওদিকে তোমার যেটা প্রপার স্পিনার, কুলদীপ আর ওদিকে আকসার প্যাটেল ছাড়া স্পিনারের অভাব আছে। যে আননোন নামগুলো বলেছে আমি তার মধ্যে কতটা কে ভালো খেলে আমি জানি না, সেই জন্য তাদেরকে নিয়ে আমি খুব একটা কিছু বলছি না। বাকি যেগুলো নোন নাম যেগুলো, সেগুলোর মধ্যে স্পিন কম আছে কিন্তু। সো দেখা যাক কী হয়। আমি একটা টিম বানালাম আমার নিজের মতো। সো এরপরে চলো মুম্বাইকে নিয়ে একটু কথা বলি, মুম্বাইয়ের টিমটা নিয়ে এবং তারও প্লেইং ইলেভেন এবং ভালো খারাপ নিয়ে আমরা কথা বলবো। তো মুম্বাইয়ের টিম নিয়ে কথা বলতে গেলে ভাই যাই বলো না কেন, যাই ঝামেলা হোক, যাই ক্রিটিসাইজ করো, মুম্বাই কিন্তু মানে এর আগে যে মেগা অকশনটা হয়েছিল তারপরে টিম পুরো ভেঙে গেছিলো, সেখান থেকে আস্তে 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 কিন্তু মানে পুরো টিমটাকে কিন্তু মানে সেই জড়ো করে এনেছে বলা যায়। যে কোর টিম বা আমরা মুম্বাই বলতে যাদেরকে বুঝি সেই টিম কিন্তু আমরা মানে দেখছি। কিন্তু এবারে সেখানে ফার্স্টেই ব্যাটিংয়ে বলতে গেলে অবভিয়াসলি মুম্বাই মানে রোহিত শর্মা এবং সূর্যকুমার, এরা দুজন তো ব্যাটিংয়ে আছে, ওয়েল নোন ফেস মুম্বাইয়ের জন্য। আর এছাড়া বলা যায় মুম্বাইয়ের রিসেন্ট একটা বড় মানে ফিউচার স্টার বলতে পারো তিলক বর্মা অবভিয়াসলি। এবারে সাথে একটা প্লেয়ার হচ্ছে রবিন মিন্স, এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আগের বছর খুব কথা হয়েছিল কি আদিবাসী ক্রিকেটার বা সামথিং এরকম কিছু একটা, ফার্স্ট আদিবাসী ক্রিকেটার বা কিছু। সো এই ক্রিকেটারকে নিয়ে কিন্তু আগের বছর খুব কথাবার্তা হয়েছিল। উইকেট করে ব্যাটসম্যান এটা একটা। আর এরপরে আছে হলো রিয়ান রিকেলটন এবং আছে হলো সৃজিত কৃষ্ণান, আর ওদিকে আছে হলো ব্রেভন জন জেকবস। ঠিক আছে, এই হলো মোটামুটি বলতে পারো ব্যাটিং বা উইকেট কিপিং ব্যাটিং এই হলো আছে প্লেয়ার। ওদিকে তিলক বর্মাকে বলা যায় তিলক বর্মা মাঝে মাঝে বল করে, বাট সেইভাবে করে না, বাদ দিত ব্যাটসম্যানই এই যা ছিল সেই। আর ওদিকে তোমার যদি অলরাউন্ডারে আসি অবভিয়াসলি ফার্স্ট ক্যাপ্টেন হলো হার্দিক পান্ডে এখানে, এছাড়া আছে নামান ধীর, ওদিকে উইল জ্যাক্সকে কিনেছে। উইল জ্যাক্স কতটা এফেক্টিভ হয় দেখা, দেখো আরসিবির হয়ে একটা ম্যাচেই কিন্তু উইল জ্যাক্স ভালো ব্যাটিং করেছিল, বোলিং হ্যাঁ একটা দুটো উইকেট বার করে দেয়, বাট দেখা যাক কতটা কীরকম কী খেলে উইল জ্যাক্স তোমার মুম্বাইয়ের হয়ে। আর ওদিকে আছে হলো নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তোমার স্যান্টেনার, মিচেল স্যান্টেনার, ওদিকে আছে রাজ আঙ্গাদ বাওয়া, আর এছাড়াও আছে হলো ভিঘ্নেশ পুত্রা আর করবিন বোচ। আর এরপরে বোলিংয়ে মুম্বাই দেখতে গেলে ভাই এখানে তো ওজি বোলিং আছে, একদম ওজি বোলিং। তোমার ওদিকে বুমরা, ট্রেন বোল্ট, এরা এরা দুটি জুটি ভাই, মানে এই জুটিটা যা করেছে আগে আমরা তো দেখেছি, সাথে দীপক চর অ্যাড হয়েছে। ঠিক আছে, এবার দীপক চর বিগত বেশ কিছু বছরে খুব একটা এফেক্ট ফেলতে পারেনি, বাট দেখা যাক তোমার কী করে বছর। আর ওদিকে বুমরা যতদূর শুনছিলাম তোমার প্রথম 2 সপ্তাহ তো মিস করবে আইপিএল, সো একটু নড়বড় হয়ে যাবে এখানে। সো এই 3টে বোলার আছে। আর এছাড়াও আছে হলো করণ শর্মা, রেস ট্রপলি, অশ্বিনী কুমার, মুজিবুর রহমান। এই মুজিবুর রহমান কিন্তু লাস্টে তোমার কার একটা রিপ্লেসমেন্ট এসছে আমার খেয়াল পড়ছে না, বাট একজনের রিপ্লেসমেন্ট এসেছিল মুজিবুর রহমান। আর একটা প্লেয়ার আছে মুম্বাইতে ভাই বিশাল বড় নাম, আমি শুধু ফার্স্ট নামটা বলছি তোমার ভেঙ্কটেশ, ওই সেই ধামাল মুভির মতো ওরকম কেস, সেই আইয়ার আর করতে করতে সে কদ্দূর যায় ওরকম খুব বড় নাম। সো ভুল উচ্চারণ করাচ্ছে, আমি শুধু ভেঙ্কটেশ বলছি। ঠিক আছে, একটা একটু আননোন নাম আছে এখানে। আর একদম লাস্টে আমি কথা বলবো হলো একটা প্লেয়ার, সেটা হলো অর্জুন তেন্ডুলকারকে নিয়ে। ভাই অর্জুন তেন্ডুলকার কিন্তু একেবারে খারাপ প্লেয়ার না, বলিং অ্যাকশান বলো বা বল আমার ভালো লাগে ভাই, লিটারেলি অর্জুন তেন্ডুলকারের বল ভালো লাগে। শুধু অর্জুন তেন্ডুলকারের দরকার কি একটু মাজা ঘষা। ঠিক আছে, যেরকম মানে হায়দ্রাবাদে থাকতে ইমরান মালিককে তোমার ডেল স্টেন মাথা ঘষা করেছিল, সেরকম একটু ভালো মতো মাথা ঘষা করলে এটা একটা ভালো বোলার হবে ভাই। আমার ভালো লাগে ভাই ওর খেলা দেখতে। সো এই প্লেয়ারটাকে প্রতিবার মুম্বাই লাস্টে গিয়ে কেউ বিট ফিডও করানোর জন্য কিছু না, লাস্টে গিয়ে নিয়ে নেয়। সো এই প্লেয়ার আছে। তো চলো একটু প্লেইং 11 মানি মুম্বাই ফটাফট। দেখো প্রথম 2 সপ্তাহ মানে বুমরা যদি নাও খেলে, আমি প্রপার মুম্বাই আছে আমি সেই অর্থে যে স্কোয়াড সেখান থেকে আমি প্রপার টিমটা আমি বলছি। ঠিক আছে, ফার্স্টেই তোমার রোহিতের সাথে উইল জ্যাক্সের ওপেন করিয়ে দিতে পারো। ঠিক আছে, আর ওদিকে 3 নম্বরে নামবে হলো তোমার তিলক বর্মা, 4-এ সূর্য, আর তারপরে উইকেট কিপারের দরকার আছে। সো রবিন মিন্স বলা যায়,
যে উইকেট কিপারটার কথা আমি বললাম কিছুক্ষণ আগে। তারপরে আসলো হার্দিক পান্ডিয়া, তারপর নামান ধীর, আর এরপরে এবং তারপরে যে ট্রিও যে স্পেসার তোমার দীপক চার, ওদিকে ট্রেন্ট বোল্ট, আর ওদিকে বুমরা, এই তিনটে স্পেসার আসলো। আর ওদিকে আর যদি একটা প্লেয়ার বলা যায় সেটাকে আমি বলবো যে অ্যাজ আ স্পিনার তুমি নিতে পারো হলো করণ শর্মাকে। কিন্তু ওদিকে দেখতে গেলে এদেরও স্পেসার ভাই অনেকগুলো হচ্ছে, মানে দেখতে গেলে হার্দিক আল ওদের চারখানা এদের স্পেসার। সো ভালো, চারটি ভালো অপশান আছে অবভিয়াসলি স্পেসারে বলতে গেলে। দেখো এদেরও যদি পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট বলতে হয়, এদেরও কিছুটা দিল্লির মতনই অবস্থা, প্রচুর তোমার স্পেসার আছে, তোমার স্পিনার কম। এবারে ম্যাক্সিমাম টিমেরই তাই এবছর, ঠিক আছে, স্পেসার বহুত আছে এবছর। আর একটা জিনিস যেটা হলো ওদের কোনো উইকেট কিপার, মানে কোনো কী বলবো আর কি, এক্সপিরিয়েন্সড উইকেট কিপার এরকম নেই ওদের। উইকেট কিপারের মানে বা ব্যাকআপ উইকেট কিপারেরও অতটা ভালো উইকেট কিপার নেই। সো সেই একটা প্রবলেম আছে। আর ওদিকে পজিটিভ পয়েন্ট বলতে হলো এরা অনেকটা এদের কোর মুম্বাই ধরে নিয়েছে। তো ওদিকে তিনটে স্পেসার আছে, যদিও দীপক চার ফার্স্ট টাইম খেলছে, বাট তিনটে ভালো স্পেসার আছে ওদের। ক্যাপ্টেন হার্দিক পান্ডে আছে, ওদিকে টপ ফোরই মানে উইল জ্যাক্সকে বাদ দিয়ে তোমার ওদিকে তিলক বর্মা বা সূর্য, রোহিত, এরা ভালো এদের মুম্বাই এটা ঠিক আছে, ঠিকঠাক মানে ঠিকঠাক মানে ভালোই টিম আছে মুম্বাই। এবছরে কোয়ালিফায়ার করার চান্স তো বলতে পারো আছে মুম্বাই, ঠিক আছে। সো সবাই যদি ঠিকঠাক পারফর্ম করে মুম্বাইয়ের কিন্তু এবার ভালো টিম আছে। সো এই ছিল আজকের ভিডিও। সো তোমরা সাবস্ক্রাইব করো, আর তোমার অনেক কিন্তু আপডেট বা এটা ওটা আমি দিয়ে রাখি, সেই জন্য সাবস্ক্রাইবটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এরপরে বাকি যে কোনো টিম আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে, এবং আগে কিন্তু দুটো টিম নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো যাও সেগুলো দেখে নাও। আর তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।